দণ্ডবোধ। তোমরা দেখেছেন উত্তরাসদ চ্যানেল। এই উত্তরাসদ চ্যানেলে আমরা আজ একটা বিশেষ অনুষ্ঠান তোমার সামনে হাজির হয়েছি। তো এটা কিনা আমরা আজ একজন বিশেষ শিল্পীর সাক্ষাৎকার তুলে ধরব। আমরা দীর্ঘদিন থাকিয়ায় এই গান বাজনার সাথে যুক্ত। আমরা বেতার শিল্পী আসলেন, এলা অনেক ছাত্রছাত্রী আমরা গান বাজনা শেখায় এবং এই গান বাজনার মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত করেছে। তোমরা দেখিবারে পাচ্ছেন এর আছে শিল্পী ফণীন্দ্রনাথ রায়, সাথে আছে ঢোলকে কি ভাই নাম নীতিশ রায়, ঢোলকে দোতরায় জগদীশ রায়, ইয়েতে আছে রমানাথ দা। হ্যাঁ, সবাইকে আমরা দণ্ডবোধ জানাচ্ছি। তো কাকু, তোমার সাথে আমরা আজ অল্প একটু কথা কই। তোমার এই যে গান বাজনার যে জীবন, এটা তোমরা কতদিন থেকে শুরু করছেন, কত বছর বয়স থেকে শুরু করছেন? সবাইকে মোর দণ্ডবোধ জানিয়া মোর উত্তর গান বাজনা সম্পর্কে যা যা জিজ্ঞেস করার সঠিকভাবেই উত্তর দিন। গান বাজনা মোর 7 বছর বয়স থেকেই শুরু হয়েছে। তো গান এই ভাওয়াইয়া গানটা পরে আর জন্য আচ্ছা আচ্ছা 7 বছর বয়সে কীর্তনের সাথে যুক্ত হও। আচ্ছা, তারপরে পরবর্তীতে আসিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল এগুলা নিয়ে চর্চাটা ছিল প্রায় 10 বছর, একটা কোর্স যেমন আর কি। আচ্ছা আচ্ছা, তখন শিলিগুড়ি থাকা হয় এই কোর্সটার জন্য। তো যেটা আশা করি আর শিলিগুড়ি থাকা হয়েছিল, কলকাতার মাস্টার ছিল হারান মহাপাত্র, হরিসাধন গোস্বামী, ক্লাসিক্যালটা শেখার জন্য। আচ্ছা আচ্ছা, তারপর রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভক্তিগীতি, নানা রকম এই উচ্চাঙ্গ সঙ্গীতের একটা তালিম হয়। পরবর্তীতে যখন আমার মার মামা আর কি দাদু অশ্বিনী কুমার রায়, যে ওই খোকারাম রায় যে ঠাকুরপাটের মাস্টারমশাই, ওটে আমার অন্ধ মাস্টার সদ্য বিভূতিভূষণ মোদক। ওই এলাকার আমার যে ভাওয়াইয়া গানের একটা কেন্দ্রীয় ভাওয়াইয়া সংস্থা ছিল, রেজিস্টারও আছে, জিতেন্দা ছিল ঠাকুরপাড়া। এটা কত সময়, মানে কোন সময়, কত সালের দিকে? এটা সালটা এলা মনে হচ্ছে না, অনেক দিন মনে হচ্ছে যে আজ থেকে, তাও আজ থেকেই 40 বছর আগে। আচ্ছা, তো ওই বাউদিয়া শিল্পী গোষ্ঠী আসিল আমার চাউন্ডিমুরগির। তখন এই যে মাস্টারমশাই বিভূতিভূষণ মোদক, ওঠে শিক্ষা এই ভাওয়াইয়া গান তখন শুরু হয় মোর। আচ্ছা আচ্ছা, তারপরে ওই সময়টা একটা গলার যে মোর একটা কদর ছিল, বিভিন্ন ফাংশানে মাস্টারমশাই একটা আদরের সহিত বিভিন্ন ফাংশানে যখন অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করা হয় তাতে একটা সুনাম ছড়ে আর কি। তারপরে বিভিন্ন গীতিকার সুরকার, এই পরবর্তীতে আবার ধনেশ্বর মাস্টারমশাই, তারপর শচীন বর্মন জলপাইগুড়িতেও গান শিখে শুনু, রাতিটা শুনু শচীন বর্মন। তারপর আকাশবাণীর আজিমউদ্দিন মিয়া, তারও গান ছিল, ওই বাড়িতেও যাওয়া হয়েছিল। আকাশবাণীতে এমনি গান করছিলেন? গান করছিল একসময়, হ্যাঁ, এটা অনেক দিন আগে ছিল। এখন তো এটা 80-85। আচ্ছা আচ্ছা, সেটা কন্টিনিউ আছে? সেটা কন্টিনিউ নাই, একটা নিয়মাবলী যখন শুরু হইল কিছু শিল্পীর জন্য, দিল্লি থেকে একটা যে অর্ডার হইল যে কতগুলা শিল্পী আনারি গান আর কি, মানে যেগুলা প্রচলিত ভাওয়াইয়া গান সেগুলো বিকৃতভাবে গাছে, এটার একটা অবজেকশন হইল দিল্লিতে। তখন একটা অডিশন শুরু হয়ে গেল যে শিল্পীগুলোর ভুল ত্রুটি, যেগুলো ভুল সুর গায় সেগুলোকে বাতিল করার জন্য একটা অডিশন। সরাসরি তার শুরু মানে বাতিল করি পারে না, একটা সিস্টেমের মাধ্যমে। তারপরে 1999 সালে তারপরে খালি ভাওয়াইয়া গানের না, লোকগীতি, পল্লীগীতি এরকম, এই যে আমার অমিত কুমার দে, তারও গান লেখা একসময় তালিম ছিল। আরও এরকম শ্যামাপদ বর্মন, বিভিন্ন রাইটার। গৌহাটির একজন ছিল দুলাল সরকার, পল্লীগীতি গান দিয়ে সহযোগিতা করছিল। তারপরে ওই যে উত্তর দিনাজপুর সুভাষনগর একটা স্কুলে সারা রাজ্যব্যাপী একটা বাল উৎসব হয়, সেটা কিনা আমরা যাই। এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের শঙ্করী রায়, সুনীতি রায় যেমন আছে, এগুলো আমরা একটা ভাওয়াইয়ার টিম করিয়া ওই জায়গাটা পরিবেশন হয়। কিন্তু ওটা বাউল শিল্পীরই মেলা,
আচ্ছা ওইটা আমরা একটা রেকর্ড করি আসি। তো ওই জায়গাটাতে প্রোগ্রাম করার পর তো কলকাতা দূরদর্শনের লোক থাকে ওই অনুষ্ঠানত, তো সরাসরি বিভিন্ন সার্টিফিকেট মোট যখন আমরা দেখিল তো 99 সরাসরি আমি কলকাতা দূরদর্শনে পল্লী কথা আসরে আচ্ছা প্রোগ্রাম করছিলেন। প্রোগ্রাম করছিল পল্লীগীতি, এই ডায়না নদীর প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা আঁকা বাঁকা ডায়না নদীর ও বাড়ি প্রাসদ দিয়া দিবা নিশি জল বইয়ে যায়। তো ওই গানটা কেন শোনাবেন নাকি? হালকা একটা কলি শুনো, একটা কলি একটা কলি, যেহেতু দূরদর্শনের গাওয়া প্রথম গান। প্রথম গান ওইটা 25শে মার্চ বিকাল 5টা ব্রডকাস্ট হয়। আচ্ছা কলকাতা দূরদর্শনের যে গানটা ফণী কাকুর গাওয়া হয় সেই গানটা গাবে। ও নদী রে ও নদী রে ও নদী রে আঁকা বাঁকা ডায়না নদী গায়ের পাশো দিহিয়া দিবানিশি জল বইয়া যায় কল কল করিয়া নদী কল কল করিয়া নদীর পাড়ের কাশের বনে ফুলের বাহার গায়ের ছেলে গান গে কি আনন্দ রাখাল ছেলে সাঁতার কাটে রাখাল ছেলে সাঁতার কাটে শীতল জল পাইয়া কল কল করিয়া নদী কল কল করিয়া এইরকম তোমরা আরেকখান গান করবে, নাহলে কি কোনখান গান করবেন এটা শুনে দাও। এই টিভিতে যেই গানটা করো, হ্যাঁ তাহলে ওই গানটা শুনে দাও সাক্ষাৎকারের পর। হ্যাঁ তো 2000-এ কাকুর ইটিভির প্রোগ্রামের যে গান একটা ছিল সেই গানটা মোটামুটি করবে। আর জলপাইগুড়ি দূরদর্শনে যে গানটা ছিল ওটা উজনে মাদেবের বাড়ি প্রথম গান, 3টার মধ্যে। মন কান্দে রে তিস্তা নদীর রে ভাঙন দেখিয়া বাড়ি ঘর মোর ভাঙিয়া রে নীলু দেখে দেখে মন মোর কান্দে রে
হাইরে বাড়ি ঘর মোর ভাঙিয়া রে নিহিলো দেখে দেখে মন মোর খান্দে রে। আজি বাড়ি ঘরে মোর ভাঙিয়া নীলু রে ও নদী রে তুই ভাঙিয়া করিল দেশে দেশে ঘুরিয়ারে বেহরাং নাই মোরা ফোনে জান মনে মোরে কান্দে রে। আজি বাব সারালু মাওসা রাহলু রে আরে ও নদী রে তুই ছাড়ালু রে দেশে দেশে ঘুরিয়ারে বেহরাং সঙ্গের সাথে নাহাই মন মোরে কান্দে রে। হায়রে দেশে দেশে ঘুরিয়ারে বেহরাং সঙ্গের সাথে নাহাই মন মোরে কান্দে রে মন মোরে কান্দে রে। তিস্তা নদী ধরে ভাঙন দেখিয়া বাহারি ঘরে মোরে ভাঙিয়া রে নিহিল দেখিয়া দেখিয়া মন মোরে কান্দে রে। হায়রে বাড়ি ঘরে মোর ভাঙিয়া রে নিহিলু দেখিয়া দেখিয়া মন মোরে কান্দে রে মন মোরে কান্দে রে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এটা কিনা আমরা শেষ